সেদিন আমি একটা ব্লগ বানিয়েছিলাম। আজকে সেটার ট্রু দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখেছিলেন আমার ব্লগের ১ম পার্ট আর আজকে ২য় পার্ট নিয়ে আসলাম। তার জন্য আমি জারে চলে আসলাম একটা বাঁশ কাটার জন্য। তারপর একটা বাঁশ কেটে সেগুলোকে ছাঁটায় নিয়ে যাচ্ছি বাড়িতে আরাফাতকে দিলাম। তারপর বাড়িতে এসে সেগুলোকে মেপে কেটে নিচ্ছি কারণ আমার ২ টা লাগবে বাঁশ। তারপর ছোটখাটো একটা বাঁশ কেটে নিচ্ছি এটাকে মাপ মাপ করে ২ টা করে নিলাম। তারপর সেগুলোকে কামানি করে নিলাম আগের বাঁশগুলোকে আর আরাফাতকে দিলাম সেগুলোকে ছাদে তোলার জন্য। তারপর সে ছাদে উঠে আমার কাছ থেকে নিচ থেকে উপরে বাঁশ নিচ্ছে আর আমি ঘর থেকে হাতুড়ি নিয়ে চলে গেলাম ছাদে। আর গাইস আমাদের ছাদে প্রচণ্ড রোদ, তারপরে এই রোদের মধ্যে আমাকে চাংড়া তৈরি করতে হবে। কারণ আমি চাংড়াটা বানানোর উদ্দেশ্য হলো যাতে আমরা সেখানে বসে কোনো পার্টি দিতে পারি আর আড্ডা দিতে পারি। তার জন্য সেটাকে বানাচ্ছি। আর সেটা বানাতে আমাদের প্রচুর বাঁশ লাগতেছে কারণ সেখানে আমরা মাটি নাই, যাতে মাটির মধ্যে কুপলে তো কম বাঁশ লাগতো। তারপর আমাদের উপরে বানাচ্ছি তার জন্য বাঁশ লাগছে। তারপর পেরেক মারতাছি বাঁশের মধ্যে যাতে বাঁশটা না লড়ে। তারপর পেরেক মারা শেষে কয়েকটা রশি কেটে নিলাম কারণ রশি দিয়ে বাঁধতে হবে। আর গাইস চাঁদে প্রচণ্ড রোদ আর আমি কিছু পানি খেয়ে নিলাম। পানি খাওয়া শেষে সেগুলোকে বেঁধে নিচ্ছি আবারও। তারপর বাঁধতে আমাদের ২ টা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা বাঁশ মাঝখান দিয়ে ফাটায় নিতাছি। বাঁশ ফাটায়া তারপর এই আমাদের চাংড়ার ২ পাশে ২ টা বাঁশ মানে ৪ টা পেরেক দিয়ে আমরা সেগুলোকে মেরে দিচ্ছি। মারা শেষে দেখেন আমাদের চাংড়া কমপ্লিট। আর আমার ব্লগগুলা কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন।